আকাশে মেঘগুলোর অবস্থা দেখো, পুরো ঘন ঘন মেঘ। অবশ্যই আজকে রাত্রে ঝড়টা শুরু হবে ভাই, প্রচুর একটা মনে হয় খারাপ হতে যাচ্ছে। তো তবুও ভাই জল লাগছে, ভাই আসাটাই ভুল হয়ে গেছে। আমি যার জন্য দেখতে আসলাম যে নদীর সাইডের ভিউ মনে হয় ভালো পাবো, বাট আস্তে আস্তেই মনে হয় 2-3 বার বর্ষা। লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে, এর কারণ সকালে একটু কাজও ছিল আর ফোন দেখতে দেখতে ভাই একটু ল্যাদ খাচ্ছিলাম। তো সেটা বড় কথা নয়, বড় কথা ওয়েদারটা দেখো, বর্ষা বর্ষা হচ্ছে আর ঝড়ও হচ্ছে। আর আজকে সেই রেমালের দিন, মানে 26 তারিখ, তো এখনো ঝড়টা শুরু হয়নি। ওয়েদারে খারাপ আছে, প্রচন্ড খারাপ। তো আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, বিকেলে হয়তো কোনো এক জায়গায় ঘুরতে যেতাম, সেটা হবে না। আর এই কারণে ভাই ব্লগটা আজকে মনে হয় ঘরেই হবে। তো যাই হোক, এই ওয়েদারে খাওয়াটা দেখো, মাংস। যাই হোক, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে, দেখি কি করা যায় এই বর্ষায়। আর যদি বিকেলে ঘুরতে যাই ভাই অবশ্যই দেখতে পাবে। একটু আগে খাওয়া শেষ করলাম, ঝড়টা হচ্ছে দেখো, আগে ঝড়টা দেখো ভাই, প্রচুর একটা হাওয়া। আর তেমনি সিজও দিচ্ছে, মানে বর্ষার ঝাপটা বন্ধ হয় না ভাই, লাইট টাইট কারেন্ট ফারেন্ট কিছু নেই। তো যাই হোক, আমি খাচ্ছি কুড়ানো আম, কেননা ভাই আমাদের মেসের কোনো গাছে আম টাম কিছুই হয়নি, মানে জামরুল হয়েছে, আমটা শুধু হয়নি, তেমন একটা হয়নি, সেই কারণে ভাই কুড়ানো আম। প্রচুর একটা ঝড় হচ্ছে আজকে, ঝড় হওয়ারও দিন, রেমালের দিন। ওয়েদার প্রচুর খারাপ, মানে বর্ষা ঝিরঝির করে ভাই হচ্ছে প্রচুর ভাই, সকাল থেকে এরকম হচ্ছে। আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, আজকে কোনো এক জায়গায় যেতাম, আর সেটা হবে না ভাই, প্রচুর একটা বর্ষা হচ্ছে। আর এখন ভাই বিকেলে দেখি গেস্ট হাউসের দিকে, যদি বর্ষা না হয় বিকেলে গেস্ট হাউসের দিকটা যেতে পারি, ভিডিওটা হবে। তো চলো, সে পায়রার বাক্সটা ভাই কি অবস্থা দেখো, পড়ে যাবে মনে হয় আজকের ঝড়ে। আর ওপর থেকে পেপারগুলো সব খুলে পড়ে গেছে, ওপরে মনে হয় ফাটা ফাটা আছে হয়তো। তো এরকম অবস্থা, মেসটার হেভি খারাপ অবস্থা। তো যাই হোক, আর কিছু মাস কোনো ব্যাপার না, সব প্রপার হচ্ছে ফুটবল খেলার ওয়েদার, একদম প্রপার। এই ফুটবল খেলার ওয়েদারে ভাই ওরা খেলছে ক্রিকেট। ওই দেখো গাড়ির পাশে কজন দাঁড়িয়ে আছে, আর ওরা হচ্ছে অতিরিক্ত প্লেয়ার, আরগুলো খেলা হচ্ছে, কোনো টেস্ট হাঁকাহাঁকি হচ্ছে। তো ভাই আর আমি হচ্ছে ঘরে ভাই, খেলা থেকে আমি অনেকটাই দূরে। তো এই ওয়েদারে ভাই কোনো কাজ পাচ্ছি না, আর ভাই ভালো মতো ঝড় বর্ষা হচ্ছে, এই কারণে ভাই আমি ঘরে বসে কি করব, সেই কারণে একটা কন্টেন্ট লিখছি, মানে স্ক্রিপ্ট লিখছি। তো পরের দিন একটা ভিডিও আসতে পারে, সেই ভিডিওর স্ক্রিপ্টটাই লিখছি। পরের দিন না আসলে ভাই অন্য যে কোনো একদিনে চলে আসবে, তো সেই স্ক্রিপ্টটাই লিখছি ভাই। এই খাতা এখন ভাই কন্টেন্টের মেন থিমটা দেখানো যাবে না, তো শুরু করবো। আর ল্যাব খাচ্ছি ভাই, ঘুমও আসছে। তো যাই হোক, আগে আমি কন্টেন্টের স্ক্রিপ্টটা লিখি, তারপরে ঘুমাবো। হ্যালো, আমি কন্টেন্ট লিখতে থাকি, আর তোমাদের দেখা হচ্ছে ভাই পরে, আবার কোনো কিছুর সময় দেখা হচ্ছে। চলো। Many hours later. আজকের ওয়েদারটা দেখো ভাই, সেই কখন বেরিয়েছি ভাই, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বর্ষা আসছে, এই কারণে আমাদের ভাই আসতে এত লেট হয়ে গেছে। তো যাই হোক, যে পরিমাণে হাওয়া প্রায় 100 কাছাকাছি ঝড় টাইপের হচ্ছে। ওয়েদারটা দেখো ভাই, বর্ষার কারণে এখানে ভাই থাকতে হয়েছে আমার আড়ালটায়। তো তবুও ভাই জল লাগছে, ভাই আসাটাই ভুল হয়ে গেছে। আমি যার জন্য দেখতে আসলাম যে নদীর সাইডের ভিউ মনে হয় ভালো পাবো, বাট আস্তে আস্তেই মনে হয় 2-3 বার বর্ষা এসে একটু জাস্ট ফাঁকা পেলাম, আবার বর্ষা শুরু হয়েছে, ফোন মনে হয় ভিজে যাচ্ছে। তো যাই হোক, অবস্থা দেখো, চুল টুলের অবস্থা। আর আমি বাড়ি যাই না ভাই, বাড়ি যাওয়ার কথা ছিল, আজকে বাড়ির দিক থেকে ফোন করছি, যেটুকু ধরেন আমি বাড়ি যাই না, জায়গায় আসছি ভাই, সাপোর্টে আসে। তো বাড়ি যেতে হলে নদী পার হতে হয়, আর নদীতে ভাই যা পরিমাণে ঢেউ হচ্ছে, এক হচ্ছে বোটটা যাবেই না ওই পারে, আরেকটা হচ্ছে বাড়ির দিকে বর্ষা হলে বা ঝড় হলে কারেন্ট থাকে না অনেক দিন। তো এই কারণে, এই দুটো কারণে আমি বাড়ি যাইনি। কারণ ভাই বাড়ি গেলে কারেন্ট না থাকলে ফোন চার্জ দিতে না পারলে ভিডিও দিতে পারবো না, এই কারণে বাড়ি যাইনি। আর ভাই যাবো, বাড়ি যাবো, দেখি প্রচুর একটা ঝড় হচ্ছে ভাই, 100-র কাছাকাছি নেমে, আমার টুপি সব উড়ে যাচ্ছে, সেই কারণে টুপি হচ্ছে হাতে। আমি ভাই মুখে যদি ফোনটা দূরে নিয়ে কথা বলি তোমরা শুনতে পাবে না, এমনি বিশাল একটা নয়েজ সাউন্ড পাচ্ছে। আর সেটা হচ্ছে এইরকম হাওয়া কিন্তু আমাদের মেসের দিকটা নেই, এর কারণ ভাই প্রচুর একটা গাছপালা, বাড়িঘর, এই সাইডে অনেক গাছপালা বাড়িঘর আছে, যেটা হাওয়া বেঁধে ভাই গতিটা প্রচুর একটা কমে যাচ্ছে। আকাশে মেঘগুলোর অবস্থা দেখো, পুরো ঘন ঘন মেঘ। অবশ্যই আজকে রাত্রে ঝড়টা শুরু হবে ভাই, প্রচুর একটা মনে হয় খারাপ হতে যাচ্ছে। চলো দেখি ওইখানটায় মেঘের অবস্থা দেখো, বাংলাদেশের পার্টির অবস্থা দেখো, পুরো কালো অবস্থা খারাপ ভাই, কর্নারগুলোর অবস্থা পুরোই খারাপ। শুধু এইখানে ঢেউগুলোর অবস্থা দেখো ভাই, কত বড় বড় ঢেউ, মাটিগুলো হয়ে যাচ্ছে। ওই সাইডে ফাঁকা করা ভাই, ফাঁকা
জায়গায় জায়গার জন্য অনেকটা আটকে যাচ্ছে, আর রাত ভাঙার ভয়টা কম এখানে। পাড়ের গা দেখলে বুঝতে পারবে কত বড় বড় সমুদ্রের সাইডে যেরকম আশ্রয় পড়ে না ঢেউগুলো সেরকম। সামনের দিকে আরো বেশি ঢেউ হচ্ছে ওইখানে ভাই। আমার ভয়েস না শুনতে পারলে ভাই কিছু করার নেই ভাই, আমি বুঝতে পারছি না ভয়েসটা যাচ্ছে কিনা ফোনে, আর শুধু ঢেউয়ের সাউন্ড গুলো শুনে বুঝতে পারছি। অবশ্য নয়েজ আছে, বেশিরভাগ নয়েজ আছে। তো যাই হোক এইখানে ঢেউটা দেখো, এখানে আসলে ঢেউ হচ্ছে। ওই সাইড পুরো ফাঁকা, তো কর্নার থেকে হাওয়া এসে ভাই আসলেই একটা বিশাল ঢেউ হচ্ছে এখানে। জাস্ট এইখানটার অবস্থা ফোন করলে আর ফোন খুঁজে পাওয়া যত দূরের কথা ভাই, ফোন ঘরে এসেছিলাম অনেক আগে, ভিডিওটা করা হয়নি। আর আমার সে মনেই ছিল না। আর তার রাত হওয়ার পরে গ্যাস আনতে গেছিলাম ভাই, গ্যাস দুপুরে রান্না করতে করতে গ্যাসটা পুড়ে গেছে, এই কারণে গ্যাস আনার লোক হচ্ছিল না। আমি আরেকজন মিলে মানে দাদা, তো সে দুজন মিলে গ্যাস আনতে গেছিলাম। পুরোটাই অন্ধকার, পুরো দেখা যাচ্ছে না। এবারে রান্না বান্না হবে, নিজেরাই রান্না বান্না করবো, দেখি কি হয়। হয় মনে হয় খিচুড়ি বা মাংস কিছু হবে। ওয়েদার ভাই সেই লেভেলের, দেখা যাক কি রান্না হয়, সেটাও দেখাবার ইচ্ছা আছে। দেখি দেখাই, চলো। না হয় কুমির কি তিমি মাছ এরকম কিছু একটা হবে আজকে। তো চলো দেখা হচ্ছে ভাই বাড়ি গিয়ে। A few moments later. তো আজকে ভাত হয়েছে পোড়া পোড়া ফ্লেভারে, আর আজকে মাংস আর খিচুড়ি দুটোতে একটা হওয়ার কথা ছিল, কোনোটাই হয়নি। আজকে কুমড়ো সোয়াবিন, এই কাজ করে কি ঝড় তরকারি না। এই ঝড়ের মধ্যে ভাই এইসব খাওয়ার মজাই আলাদা। আর যদি খিচুড়ি হতো ভাই জমে যেত একদম, কি গরম। তো যাই হোক, কালকে আবার দেখা হচ্ছে, কালকে আরেকটা কোনো ভিডিও। আজকে এরকম ভাই ব্লগটা ঠিক এরকম হয়েছে, আর বিশাল একটা ঝড় হচ্ছে, আর কারেন্ট কিছুই নেই, যায় না ভাই। ভিডিওটা এডিট করে কালকে দিতে পারবো কিনা সেটাও ভাই সন্দেহ।